রথ পছন্দ হলো না, তাই আবার আরেকটা দোকানে যাচ্ছি। বলো জয় জগন্নাথ, বলো। আমরা দাঁড়াবো, একা একা টানতে হয়। কি মজা, কি মজা। জিলিপি খেতে নেই মা করবে, বলছে যে আমি তাহলে কোনটা চড়বো। ওয়েলকাম বন্ধুরা, আমি আমি আবার এসে গেছি। দেখো আমার চোখে কি হয়েছে, পিঁপড়ে কামড়েছে। আমি আজকে রথ কিনতে যাবো, মার হাত ধরে বাইকে করে। এখন রাত্রি 9টা বাজে। রাহি বায়না ধরেছে যে এখন রথ কিনতে যাবে, তাই এখন আমি, রাহি আর রাহির পাপা তিনজনে মিলে রথ কিনতে যাচ্ছি। রথ কিনতে এখন আমরা গোড়াবাজার মার্কেটে যাচ্ছি। আগের দিনও এখানেই দেখেছিলাম। কত এই রথ, কত করে রথের দাম? আর এই বড় বড়টা 850। ও ছোট্ট রথ একা একা টানতে ইচ্ছা করছে। রথ পছন্দ হলো না, তাই আবার আরেকটা দোকানে যাচ্ছি। এটা কত টাকা? এগুলো এগুলো কত করে? 250। আর এই এগুলো 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 এই একতলাগুলো বেশ কিছু রথ দেখার পর রাহির পছন্দের রথ একটা বেছে নিলাম। রাহি, না তোমার পছন্দ? তুমি টানবে তো নাকি ঘরে থাকবে? কালকে রথ তো, তাই রাহি আর পাপা বসে পড়েছে এখন রথ সাজাতে। পাপার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের ছোট্ট রাহি তার পাশে বসে আছে। পাপার যখন যেটাই প্রয়োজন পড়ছে রাহি পাপাকে হেল্প করছে। দেখো, রথ সাজানোর জন্য রাহির পাপা কালারিং পেপার আর লাইট কিনে এনেছে। ও কি সুন্দর করে দেখো সেলোটেপ লাগিয়ে ফিটিং করছে। দেখো ভালো করে, তোমাকে এগুলো শিখতে হবে না। তারপরে লাস্টে লাইট জ্বালাবে পাপা। সরো শোনাই। রাহির ধৈর্য হারিয়ে ফেলে এবার দুষ্টুমি শুরু করেছে। আর এই দেখো আমাদের রথ পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের রথে যে ঠাকুরটা রাখা হবে, রাহির মাম্মাম সেই জগন্নাথ দেবের পুজো করছে। দাঁড়াও, দেখো এদিক দিয়ে দেখো, মাম্মাম রথে ঠাকুরটাকে দেখো কি সুন্দর বসিয়ে দিচ্ছে। তাই তো, জগন্নাথ দেবকে পুজো হয়েছে, প্রণাম করো, বলো জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জোরে বলো। বাহ। এখন আমরা রথ নিয়ে বেরোচ্ছি। রাহির সই, বুলবুলি আর বু দাদু সবাই প্রণাম করছে। এরপরই রাহি, আমি আর রাহির মামাম রথ নিয়ে বেরিয়ে পড়েছি। রাহির মামা দাদুও আমাদের সাথে রাহির রথ দেখতে চলে এসেছে। আস্তে আস্তে মা, আস্তে, নালে না ঠাকুর তো, ঠাকুরকে আস্তে করে। দাঁড়াও, আর একটা গাড়ি আসছে, আমাদের গাড়ি আসছে। চলো এদিক দিয়ে যান। এসো, টাকাতে হয়। আবার একটা টোটো গাড়ি আসছে, হাত ধরে না, হাত ধরে না, চলো আমরা দাঁড়াবো, একা একা টানতে হয়। রাহি এখন রাহির মাম্মামের সাথে হাত ধরে রথ টানছে। রাহি মাম্মামের সাথে হাত ধরে রথ টানো, আস্তে আস্তে চলো।
রাহি পেয়ারা প্রসাদ খাচ্ছে, দেখো সবাই, দেখো 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 দেখো, রাহি এখন পেয়ারা প্রসাদ খাচ্ছে। চলো চলো চলো, রাহির রথ টানা হয়ে গেছে। এখন আমরা জগন্নাথ ঠাকুরকে কোথায় নিয়ে যাব? মাসির বাড়ি নিয়ে যাব। আস্তে আস্তে নিয়ে আসো জগন্নাথ ঠাকুরকে, আমরা এখন মাসির বাড়িতে নিয়ে যাচ্ছি। রাহি ধরো দড়িটা ধরো, ঠাকুর মাসির বাড়িতে ঢুকছে। রাহি ধরো দড়িটা ধরে জগন্নাথ ঠাকুরকে নিয়ে চলো। পাশে রাহির বুলবুলির ঘরেই জগন্নাথ দেবকে রাখা হবে উল্টো রথ পর্যন্ত। বাবা, ঠাকুর মাসির বাড়িতে ঢুকে পড়েছে। আর একবার বলো ঠাকুরকে, বলো জয় জগন্নাথ। হ্যাঁ, দইটা সরিয়ে দাও মা, পাড়ায় না, দইটা পাড়াতে নেই। হ্যাঁ, রেখে দাও ওখানে। বাহ, এসো। প্রতি বছরের মতো এবছরেও সেই মাহেশের রথ আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর আমরা সবাই সেই অপেক্ষায় ছিলাম এতক্ষণ সেই রথ দেখবো বলে। এখন সেই রথ আসছে আমাদের বাড়ির সামনে। জগন্নাথ দেবকে এখন আমরা প্রণাম করবো। রাহি, ওই দেখো ভেতরে জগন্নাথ ঠাকুর বসে আছে। জয় জগন্নাথ। দইটা ধরে এসো আস্তে করে। প্রতি বছরের মতো এবছরেও আমাদের বাড়ির সামনে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ওখানে প্রচুর মানুষের ভিড় জমেছে। কি না, সেখানে যে বড় রথ আসে, সেই রথে জগন্নাথ দেবকে দর্শন করবে এবং রথের দড়ি টানবে বলে সবাই দীর্ঘ অপেক্ষায় রয়েছে। আমরাও দাঁড়িয়ে আছি মন্দিরের কাছে। মন্দিরের ঠিক পেছন দিকে আমবাগানের ওখানে মেলা বসেছে, আমরা আবার সেই মেলাতেও যাব। তা দাঁড়িয়ে আছি রথটা দেখবো বলে। পাশে আবার একটা জিলিপির দোকানও বসেছে, সেটা অলরেডি এক সপ্তাহ আগেই বসে গেছে। আমরা ওখান থেকে জিলিপি কিনে অলরেডি খেয়েও ফেলেছি। তবু এখানে প্রচুর মানুষ এখনও জিলিপি কিনছে, সেটা কিনে তুমি আর আমি খাবো। হ্যাঁ, এই দেখো, এটা খেতে খুব ভালো। জিজ্ঞেস করে এটা কত করে? এই যে গজাটা খেতে খুব ভালো, খাবে তো? দেখো আঙ্কেল দিচ্ছে আমাদের, আমরা কিনে এই খাতে পারবো। কি মজা, কি মজা। জিলিপি খেতে নেই মা, জিলিপি খেলে পেটে ব্যথা। রাহি এখন গজা খাচ্ছে। আমি জিলিপি ওকে দেইনি, কারণ জিলিপিটা খুব একটা ভালো জিনিস নয়। তাই জন্য ওকে ভুলিয়ে আমি বললাম গজাটা খুব ভালো জিনিস, তুমি ওটা খাও। এখন আনন্দ করে মজা করে গজা খাচ্ছে আর মাথা দোলাচ্ছে। নকুনদানার মতো টেস্টি। খাও আস্তে করে, অল্প অল্প করে খাও, কামড়ে বেশি খেও না, খাও। এই যে সেই বড় রথ, যার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম। মন্দিরের ভিতরে অনেক ছোট ছোট বাচ্চারা রথ টানছে। জগন্নাথ দেবকে প্রণাম করে এখন মেলার দিকে যাচ্ছি। ডান দিকে বড় গেট আছে, এই বড় গেটটা দিয়েই এখন আমরা মেলায় যাচ্ছি। নাগরদোল্লা দেখেছো?
ওই যে হ্যাঁ মেলা, দেখো কত ভিড়, দেখো মেলায়। আগে রাস্তার রোডের ওপরে হতো, এখন মাঠে হয় মেলা। এই দেখো, না না নেমো না নিচে, কত ভিড় দেখো। পাপার কোলেই থাকো, দেখো ভেলপুরি, পাপড়ি চাট, কুমকুম মালাই, কত খেলনা। রাহি দেখো কত ডল ঝুলছে। এই দেখো, এই যে তোমার আছে না এরকম ডলগুলো? হ্যাঁ বলো। ও ওইটাই বোধহয় এখানে নিয়ে চলে এসেছে, তাই না? ও এটা অন্য, তুমি চড়বে এটা? এই ওখানে পা স্লিপ করবে, ওখানে যেতে পারবো। ও বাবা দেখো, এই ও হাঁস চড়বে বলছে। এ বাবা পায়ে জল ঢুকে যাচ্ছে। ওই দেখো ব্রেক ডান্স, ওটা নাকরদোল্লা, তুমি বলছিলে না গোল গোল করে ঘুরছে। হাঁস চড়লে মাথা ঘুরবে মা, তুমি তো ওগুলো চড়তে পারো না। দাঁড়াও, পাপা কোথায় গেল? ও এখানে দেখে আসি, দেখো কি করছে। ও করবে বলছে যে আমি তাহলে কোনটা চড়বো, আমার তো তাহলে কিছুই চড়া হলো না। এটা বড়রা, এটা তুমি পারবে না। এইটা তুমি পারবে না, এটা তুমি ছোট। রাহি মেলায় এত কিছু দেখে খুব মজা করছিল, তার সাথে এত ভিড়ে ওর খুব কষ্টও হচ্ছিল। তাই আমরা একটু ঘুরেই মেলা থেকে বেরিয়ে আসি। আমি অনেক ঘুরেছি, সরু পাওয়া যায়। মেলায় ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। রাহি আর পাপা আগে যাচ্ছে। চলো আজকের মতো টাটা। আসছি।